ভুলে যাবেন না, আমার প্রোডাকশনের লাস্ট দুটো ছবি কিন্তু হিট। আরে না না, আমি ওসব সিরিয়াল মার্কা স্ক্রিপ্ট করি না। এসভিএফ না হোক, আমার কিং এন্টারটেনমেন্ট কিন্তু মার্কেটিংটা ভালোই বোঝে। আরে না না না, এখন আমি টেলিফিল্মই করব, থ্রিলারই করব। স্যার তাহলে আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, চলে যাও। আর সৌভিক চলে গেছে তো? হ্যাঁ স্যার, সৌভিক চলে গেছে। আর একটা কথা, পরের সপ্তাহে কিন্তু প্রোডাকশন বন্ধ থাকবে, চাবিটা রেখে যাও। বলছিলাম স্যার, একজন নিচে বসে আছে অনেকক্ষণ থেকে। কে এসেছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, স্ক্রিপ্ট নিয়ে। ঠিক আছে, পাঠিয়ে দাও পাঠিয়ে দাও পাঠিয়ে দাও। হ্যাঁ, আপনাকে যেটা বলছিলাম, ওই আমার যে থ্রিলার মুভিগুলো হচ্ছে, তাতে আমি নতুন আর্টিস্টদের সুযোগ দেব, এটা কনফার্ম, আপনি ধরে রাখুন, একদমই কনফার্ম। নতুন প্লেয়াররা আমার বইতে সুযোগ পাবে এবং স্ক্রিপ্ট। হ্যাঁ এসো এসো, বসো বসো। রাখছি তাহলে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, পরে কথা হবে। হ্যাঁ 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 হ্যাঁ, বসো। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আমার কি সৌভাগ্য যে আপনি আজকে আমার প্রতি সময় দিচ্ছেন। ব্যস্ত একটু আছি। হ্যাঁ বলো, কি ব্যাপার? স্যার, আমার লেখা এই চিত্রনাট্য নিয়ে অনেক প্রডিউসারের কাছে গেছি, কিন্তু কেউ ট্যাগলাইন পর্যন্ত কেউ দেখেনি। চিত্রনাট্য নিয়ে এসছো? এতদিন পর আপনার সঙ্গে দেখা করার সুযোগ পেলাম স্যার। তুমি সিনেমা করবে? হ্যাঁ স্যার। তোমাকে দেখে তো গোবেচারা মনে হচ্ছে, তাই নোংরা লাইন এলে কেন? স্যার, সিনেমা নোংরা লাইন? তোমাকে একটু বাজিয়ে দেখছিলাম। তা আগে কি করেছো? এটাই আমার প্রথম ছবি হবে স্যার। কোনো শর্ট ফিল্ম, অ্যাড ফিল্ম, কিচ্ছু না? না স্যার। কোনো ইনস্টিটিউশনের সার্টিফিকেট আছে? না স্যার। তার মানে সিনেমার স্কুলের ভিতরে যাওনি, কিন্তু সিনেমার ভেতরে গেছো, তাই তো? জাম কাঠের আবিষ্কর্তার নাম জানো? জর্জ ম্যালিয়া। জাম কাঠ কীভাবে আবিষ্কার হয়েছিল জানো তো? অ্যাক্সিডেন্টালি। ওই জন্যই তো আমি আগেও অনেক নতুনদের সুযোগ দিয়েছি, যদিও উনি ছিলেন পায়োনিয়ার আর তোমরা সুযোগ পাওনি। সিনেমা বলতে কি বোঝো? দেশের কোনো সমস্যা নিয়ে সিনেমা করে তার নাম যদি সংসার সংগ্রাম দেওয়া হয়, আমার মনে হয় সেটাই সিনেমা। তার মানে দেশটাকে তুমি সংসার ধরে নিচ্ছ। ইয়েস, ইউ হ্যাভ এ থট। তা কি নিয়ে চিত্রনাট্য এটা? হ্যাঁ স্যার, নিন দেখুন। টোয়েন্টি-ওয়ান, তোমার ছবির নাম? হ্যাঁ স্যার। এ স্ক্রিন প্লে বাই নীলকণ্ঠ রায়, তোমার নাম? হ্যাঁ স্যার। গল্পের নাম টোয়েন্টি-ওয়ান কেন? স্যার, এটা একটা থ্রিলার। আরে আমি তো থ্রিলারই খুঁজছিলাম, কিন্তু এখন আমি একটা টেলিফিল্ম বানাতে চাই। স্যার, পড়ে দেখবেন স্যার। পড়ে দেখবোক্ষণ, গল্পটা আপনি মুখেই বলো না, বাড়ি ফিরতে ঠিক এখন ইচ্ছে করছে না, বুঝলে? নাও। স্যার, খাও না। না মানে খাই। আরে তুমি কি আমার অ্যাক্টার নাকি? তাছাড়া বয়সে আমি তোমার চেয়ে ছোটই হবো। নাও নাও নাও। না স্যার, থাক, আমার ঠিক ইচ্ছা করছে না। আর তাছাড়া আপনার তো আর এটাই লাস্ট। অতএব আরে না না না, কোনো অসুবিধা নেই, খাও না। না না স্যার, ঠিক আছে।
গল্পটা বলো। 21। স্যার আসলে এই গল্পটা একটা সিরিয়াল কিলারের। তা কিলারটি 20 জনকে খুন করে। তার কাছে এই 21 নম্বর খুনটা ছিল খুবই স্পেশাল, তাই ছবির নাম 21। আচ্ছা। এই খুনি খুন করার পর ভিকটিমের কপালে ছুরি দিয়ে কেটে একটি কোম্পানির ট্যাগলাইন লিখে যায়। আসলে এই খুনি 20 জনকে খুন করে, কিন্তু বিভিন্ন শহরে, কিন্তু কেউ জানে না কে খুনি। আর পুলিশ ছোটো জগন্নাথ হয়ে থাকে, কিছুই করতে পারে না, তাই তো? কিন্তু স্যার ওই হ্যান্ডিক্যাপ জগন্নাথ দেবের আশীর্বাদ নিতেই লোকে কিন্তু পুড়িয়ে যায়। এইরকম ছিল একজন ডিপার্টমেন্টের আশীর্বাদ স্বরূপ এক পুলিশ অফিসার, নাম রূপসা চ্যাটার্জি। মহিলা অফিসার, তার মানে অ্যাক্ট্রেস, ভালো হাইট থাকবে। তা এই অফিসার জানতে পারে ওই ট্যাগলাইনগুলো একটি সিগারেট কোম্পানির। এই খুনি কাদেরকে মারছে জানেন স্যার? যারা ধূমপান করে। বাহ, তার ছবির নাম স্মোকিং কিলস রাখলে ভালো হতো। আসলে খুনি ওই সিগারেট কোম্পানিতেই কাজ করতো। ওই সিগারেট কোম্পানিটি অনেকদিন আগেই ধ্বংস হয়ে যায় একটি বীভৎস অগ্নিকাণ্ডে। ওর কাজ ছিল ট্যাগলাইন লেখা। ও কিন্তু নিজে সিগারেট খেত না। তা ও একদিন কি লক্ষ্য করলো জানেন স্যার? সিগারেটের প্যাকেটে লেখা ওর লাইনটা, সুখের টান, আর নিচে লেখা আছে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। সিগারেটটা রেখে ভালোই করেছিলে। তা তুমি খাবে না তো? না না, কি অদ্ভুত ব্যাপার না? প্রথমেই বিজ্ঞাপনের চমক, আর নিচে বিধিসম্মত সতর্কীকরণ। আর এই খুনিটা ভাবলো আর কি, মানুষ কিন্তু এই বিধিসম্মত সতর্কীকরণটা পড়বে, কিন্তু যারা সিগারেট খাবার তারা ঠিক খাবে। তাই খুনি স্মোকারদের মেরে তার লেখা লাইনটা কপালে খোদাই করে দিত ছুরি দিয়ে, আর নিচে তার লাশ, মানে বিধিসম্মত সতর্কীকরণের রেজাল্ট। তার মানে সিরিয়াল কিলার ও নয়, সিগারেট। বাহ, খুব ভালো চিন্তা। কিন্তু এটা টেলিফিল্ম করবো, জানো তো? কোনো সমস্যা নেই স্যার, 22শে শ্রাবণ তো প্রথমে টেলিফিল্মের জন্যই লেখা হয়েছিল। মাথাটা কেন এরকম করছে বলো তো? স্যার আপনি বোধহয় অনেক বেশি সিগারেট খেয়ে ফেলেছেন। জলটা গেলে একটু ঠিকঠাক হবে। স্যার একটা কথা বলবো? আপনি নিজে ধূমপান বিরোধী ছবি বানাচ্ছেন, আর আপনি নিজে সিগারেট খাওয়াটা ছেড়ে দিতে পারছেন না। আরে, যারা টেকনোলজি ভার্সেস নেচার ফিল্ম বানায় তারা শুটিংটাই করে তো টেকনোলজি দিয়ে। তোমার গল্পটা কিন্তু আমার ভালো লেগেছে। তা খুনির কি নাম রেখেছ? নীলকণ্ঠ রায়। ও, সিরিয়াল কিলারের নাম নিজের নামে রেখেছো? স্যার সিরিয়াল কিলারের নাম নিজের নামে রাখিনি, আমি সিরিয়াল কিলার। এটার ওপর লেয়ারে বিষ ছিল, আমার কিন্তু পেটে যায়নি। স্যার বুঝতে পেরেছিলেন আমি সিগারেটটা মুখে দিয়েও কেন ধরাইনি? না স্যার থাক, এই বিষ সিগারেটের ফিল্টারে লেগে গিয়েছিল। তারপর আপনি ওই সিগারেটটা টানলেন,
সিগারেটটা রেখে ভালোই করেছিলে। তা তুমি খাবে না তো? স্যার, এর আগে আমি 20টা খুন করেছি, তাহলে এবারে বুঝতে পেরেছেন আমার গল্পের নাম 21 কেন?